গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। বসো, বসো। আচ্ছা, প্রথমেই বলো, তুমি আমাদের কোম্পানিতে কেন কাজ করতে চাইছো? কেন স্যার, কোম্পানিটা ভালো নয়? এ বাবা, না জেনে চলে এসেছি। আরে না, না, সেটা বলছি না। আমাদের কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে এসছো কেন? ও আচ্ছা স্যার, আমার এখানে আসার কারণ আসলে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল খুব বড় কোম্পানিতে কাজ করব। ও আচ্ছা, আচ্ছা, তাই বলো। আরে না না স্যার, আসলে বড় কোনো কোম্পানি আমাকে নিচ্ছিল না, তাই ভাবলাম এখানেই চলে আসি। মানে কি? তুমি কি এই কোম্পানিকে ছোটখাটো কোম্পানি মনে করছো? না স্যার, আসলে আমি যখন ভেতরে আসছিলাম তো আমারও মনে সন্দেহ ছিল। আমি বাইরে অনেককে জিজ্ঞাসা করছিলাম যে এই কোম্পানিটা বড় কোম্পানি না ছোট কোম্পানি। কিন্তু ডাউট একটা ছিলই, কিন্তু যখন দেখলাম আপনাকে স্কুটার নিয়ে ঢুকতে, তখন স্যার আমি বুঝে গেলাম কোম্পানিটা কত বড়। আচ্ছা, বলো, তোমার কত বছরের এক্সপিরিয়েন্স? হ্যাঁ, এক্সপিরিয়েন্স 2 বছরে লিখে নিন, তারপরে ভালো না লাগলে চেঞ্জ করে নেবো। আরে ধ্যাৎ, এর আগে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স ছিল? উম, এর আগে এর আগে মানে আপনি ভেবে বলতে হবে স্যার, মানে আপনি 0 বছর লিখে নিন। আরে ধ্যাৎ, আরে স্যার, আপনি এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনি প্রশ্ন করেন না, আপনি সিরিয়াসলি ইন্টারভিউটা নিন না স্যার। আপনি স্যার সিরিয়াসলি ইন্টারভিউটা নেন তো, আপনি শুধু আর কি মারছেন স্যার আমার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর দাও। এখানে তো অনেকে ইন্টারভিউ দিতে এসছে, তো সবাইকে ছেড়ে তোমাকে কেন নেওয়া হবে বলো? Oh my god. আরে, এটাও কি আমাকে বলে দিতে হবে? কি বসালো আপনাকে এখানে? আরে এটাই তো আপনার কাজ। তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো, তুমি জানো আমি কোম্পানির কোন পজিশনে আছি? ও, এটাও আপনাকে বলেনি কোম্পানি থেকে? কি অবস্থা কোম্পানির না? হ্যাঁ, প্রথমেই তোমাকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিই, এখানে কাজ করতে গেলে তোমাকে একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে। আর কাজ জয়েন করার পরে 2 বছরের মধ্যে কিন্তু কাজ ছেড়ে দিলে হবে না, মিনিমাম 2 বছর কিন্তু তোমাকে কাজ করতেই হবে। স্যার, 2 বছর? কিন্তু স্যার একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা রাখবেন স্যার? না, 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 কোনো রিকোয়েস্ট রাখা যাবে না। মিনিমাম 2 বছর তোমাকে কাজ করতেই হবে। না না স্যার, আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি একটু টাইমটা ওটাকে বাড়িয়ে দিন। মানে ওটাকে পারলে আপনি 5-10 বছর করে দিন। না মানে পরে কিন্তু আর বলতে পারবেন না যে তোমার কাজ পছন্দ হচ্ছে না, তুমি কাজ ছেড়ে চলে যাও। স্যার, এটা আমার কিন্তু রিকোয়েস্ট থাকলো আপনার কাছে। সি 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 সি। এ তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিরকম রেজাল্ট? এরকম রেজাল্ট দেখার পরে আমি কোন সাহসে তোমাকে কোম্পানিতে নেব? দুঃসাহসে স্যার? কি বললে তুমি? না মানে স্যার, নাম্বারে কি আসে যায় বলুন? হ্যাঁ, তো তাহলে কিসে আসে যাই? কেন স্যার, বাসে ট্রেনে আসে যায়? আবার স্যার, আপনি হেসে তাকিয়ে আছেন। স্যার, একটু আপনি সিরিয়াসলি ইন্টারভিউটা নিন তো। হুম, 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 ঠিক আছে। তোমার এক্সপেক্টেড স্যালারি কত? মানে তুমি কত স্যালারি আশা করছো? স্যার, স্টার্টিং তো স্টার্টিংয়ে অত এক্সপেকটেশন নেই। আপনি ওই 60,000 দিলেই হবে স্যার। ওকে, ওকে, ঠিক আছে। 60,000-এ রাজি তো তুমি? স্যার, কষ্ট হবে, তো মাসে 60,000-এ চালিয়ে নেবো স্যার। আরে, বছরে 60,000, বছরে? মাসে 60,000? মাসে 60,000 তো আমি পাই না। সেটা স্যার আপনার স্কুটার দেখেই আমি বুঝতে পেরেছিলাম। সেটা স্যার আর বলতে হবে না স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার আমি তোমাকে কিছু অবজারভেশনাল প্রশ্ন করি। দেখি তোমার অবজারভেশন পাওয়ারটা কত। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনি করুন। আচ্ছা, বলো তো, তোমার ওই পেছনের দেওয়ালটার রং কেমন? এই এই না না স্যার, এই খেলাটা আমি খেলতে পারবো না। আমি এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছি, কত সিরিয়াস একটা ব্যাপার। আপনি এখানে রং মেলামেলি খেলা শুরু করে দিলেন। আমি কি রঙের মিস্ত্রি নাকি? এটা কি রং, ওটা কি রং? এই আপনি একটু সিরিয়াসলি কোশ্চেন করুন তো। আচ্ছা, তাহলে এটা বলো, তুমি যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে, ওই সিঁড়িতে কটা সিঁড়ি ছিল? কটা স্টেপ ছিল? একটু বলো দেখি। স্যার, আবার সেই একই রকমের খেলা। আমি স্যার সিঁড়ি দিয়ে হেঁটে আসিনি, আমি ঝুলে ঝুলে এসেছি। উপরে আমার একটা বন্ধু ছিল, উপর থেকে একটা দড়ি ফেলে দিল, আমি স্যার ওই দড়ি ধরে ঝুলে ঝুলে এসেছি। আমি স্যার সিঁড়ি গুনিনি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোমাকে এবার আমি কিছু সিচুয়েশনাল কোশ্চেন করব। তুমি মনে করো কিছু সিচুয়েশনে পড়বে। ধরে নাও তুমি কোম্পানির জিএম। তো তুমি কিভাবে কোম্পানির গ্রো করবে, মানে কোম্পানির আরও যাতে উন্নতি হয়, তো এটা তুমি কি করে করবে? এই, তুমি বেরো, বেরো বলছি। রুম থেকে বেরো বলছি। আবার এখনো রুমের মধ্যে ঢুকে আছো, বেরো বলছি, বেরো। এই, একটু ভদ্রভাবে কথা বলো। এই, তোমার এত বড় সাহস, তুমি কোম্পানির জিএম এর সঙ্গে কথা বলো? বেরো বলছি, রুম থেকে বেরো। তুমি এখনই সাসপেন্ড, যাও, বেরিয়ে যাও। আরে, তুমি এটা কি করছো? জাস্ট তোমাকে একটা সিচুয়েশন দিলাম আমি। এটা কি করছো তুমি?
তোমার জিএমকে এরকম সিচুয়েশনে ফেলতে লজ্জা লাগে না? যাও, বেরিয়ে যাও। বেরো এখান থেকে, বেরো। তোমাদের কোথাকার কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, বেরো বলছি, বেরো এখান থেকে।